বন্ধুরা, আমি একটি নির্জন রাতের গল্প নিয়ে হাজির হলাম। তো শুনুন গল্পটি। সেদিন আমার খুব মন খারাপ। কোন একটা কারণে বুকের ভেতরটা খুব ভারী হয়ে আছে। রাতের বিছানায় এপাশ ওপাশ করে কিছুতেই ঘুম আসছিল না। ঘড়িতে তখন প্রায় 2:30। বাড়ির ভিতরে দম বন্ধ লাগছিল, তাই চুপি চুপি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। আমাদের বাড়ির পেছনের দিকে একটা পুরনো পুকুর ঘাট আছে। জায়গাটা বেশ নির্জন, চারপাশে সুপারি আর নারকেল গাছের বাগান। সেদিন ছিল অমাবস্যার রাত, তাই ফুটফুটে অন্ধকার। আমি মোবাইলের আলো জ্বেলে গিয়ে ওই পুকুর ঘাটের সিঁড়িতে চুপচাপ বসে পড়লাম। পুকুরের কালো পানির দিকে তাকিয়ে আমি ভাবছিলাম নিজের কষ্টের কথা। চারপাশে ঝিঝির পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে বাতাসের ঝাপটায় সুপারি গাছের পাতাগুলো নড়ে অদ্ভুত শব্দ করছে। হঠাৎ আমার মনে হলো ঘাটের ওপরে কেউ একজন এসে বসলো। আমি চমকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। অন্ধকারে দেখলাম একজন বয়স্ক মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছেন। মুখটা ভালো দেখা যাচ্ছে না, তবে শরীরের গঠন দেখে মনে হলো গ্রামের কোনো মুরব্বী হবেন। আমি একটু অবাক হলাম, এত রাতে এখানে কে আসবে? আমি জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? লোকটা খুব ধীর ও গম্ভীর গলায় উত্তর দিলেন, মন খারাপ বাবা, ঘুম আসছে না। কণ্ঠস্বরটা খুব সেনা মনে হলো না আমার, তবে তাতে এমন একটা মায়া ছিল যে আমার ভয়টা কেটে গেল। মনে হলো কেউ তো আছেই যে এই গভীর রাতে আমার কথা বুঝতে পারছে। আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, হ্যাঁ চাচা, মনটা ভালো নেই, তাই একটু বাতাসে বসে আছি। লোকটা একটু সরে আমার পাশে এসে বসলেন। অদ্ভুত ব্যাপার, তিনি এত কাছে এলেন অথচ তার কোনো গায়ের শব্দ হলো না। তার শরীর থেকে কেমন একটা গন্ধ আসছিল, যেন অনেক দিন বন্ধ থাকা কোনো ঘরের গন্ধ। তিনি আমার পিঠে হাত রাখলেন। তার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। শীতে আমার গা শিউরে উঠল। তিনি বললেন, পৃথিবীতে দুঃখ থাকবেই, কিন্তু এই রাত যেমন চিরকাল থাকে না, দুঃখ থাকে না, সব ঠিক হয়ে যাবে, বাড়ি যাও, ঘুমাও। কথাটা শুনে আমার বুকের ভার কিছুটা হালকা লাগলো। মনে হলো এত রাতে কেউ একজন অন্তত আমাকে সান্ত্বনা দিল। আমি মাথা নিচু করে চোখের পানি মুছলাম। চোখ মুছে আমি যখন তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তাকালাম, আমার রক্ত হিম হয়ে গেল। আমার ঠিক পাশেই তিনি বসেছিলেন, অথচ এখন সেখানে কেউ নেই। চারপাশ একদম ফাঁকা, পুকুরের পানি স্থির, কোথাও কেউ হেঁটে যাওয়া বা উঠে যাওয়ার শব্দ নেই। সেকেন্ডের মধ্যে মানুষটা হাওয়ায় মিলিয়ে গেল। আমি টর্চ লাইট জেলে এদিক ওদিক খুঁজলাম। নরম মাটিতে আমার জুতোর ছাপ স্পষ্ট, কিন্তু পাশে যার বসার কথা বা হেঁটে যাওয়ার কথা তার কোনো চিহ্নই নেই। ভয়ঙ্কর সত্য, ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি এক দৌড়ে ঘরে ফিরে এলাম। লেপ মুড়ি দিয়ে শুয়ে কাঁপতে থাকলাম। পরদিন সকালে মায়ের কাছে ঘটনাটা বললাম। সব শুনে মা বললেন, তুই কাল রাতে পুকুরের ওই ঘাটে গিয়েছিলি। তোর দাদু মারা যাওয়ার আগে শেষ কয়টা দিন মন খারাপ হলে ওই ঘাটে গিয়ে বসে থাকতেন। ওইটা তোর দাদুরই প্রিয় জায়গা ছিল। মায়ের কথা শুনে আমার শরীর অবশ হয়ে এলো। তবে কি গত রাতে সেই বরফ শীতল হাতটা আমার মৃত দাদুরই ছিল, যিনি মৃত্যুর পরেও নাতির মন খারাপ দেখে থাকতে পারেনি।